হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর আজকে লতা দিয়ে চিংড়ি রান্না করব। প্রথমেই দেখেই বুঝতে পারতেছেন লতা আর চিংড়ি। আর লতা দিয়ে চিংড়ি রান্না করলে খুবই মজা হয়। আর এটা যেহেতু ছোট চিংড়ি বাছতে গেলেও একটু কষ্টই হয়ে যায়, কারণ ছোট ছোট চিংড়ি। আর লতিতেও ছিল আমাদের একদম দেশি লতি, দেখেই বুঝতে পারতেছেন কতটা চিকন চিকন। আর লতি রান্না করতে গেলে অবশ্যই আমাকে একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই দেখেন আমি লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর লতি চিংড়ি রান্না করার জন্য আমি সবগুলো লতি আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এর জন্য এতটা পরিষ্কার হয়েছে। আর এইবার চলে আসি লতি চিংড়ি রান্না করার প্রসেসে। দেখেন আমি চিংড়ি মাছটাকে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ সব কিছুই যেসব মশলাগুলো লাগে সেই মশলাগুলোই আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। আর এভাবে করলে কেউ চিংড়ি ভুনাও খেতে পারেন, মানে একটা দিয়ে দুইটাই হয়ে যাবে। আর চিংড়ি ভুনাটা খেতে গেলেও ভালো লাগে বেশ। আর এই ছোটো ছোটো চিংড়ি সব সময় অসাধারণ টেস্ট হয়। এই তো এইভাবে যখন একদম লাল লাল হয়ে যাবে ঠিক তখনই আমি লতিগুলো দিয়ে দিব। আর লতিগুলো দেওয়ার পর আমি আরেকটু কিছুক্ষণ রান্না করে নিব। এই তো দেখেন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। আর কে কীভাবে লতি চিংড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মজার মজার লতি চিংড়ি রেসিপি দেখে আদি রান্নাঘরের ভিডিও দেখে রান্না করে নেবেন। আর এই মজার মজার লতি চিংড়িটা রান্না করে খেয়ে নেবেন। আর কার কার পছন্দ এই লতি চিংড়ি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মজার মজার লতি চিংড়ি। আর যেহেতু এই সময়টাতে লতি খেতে খুবই ভালো লাগে, শীতকালে হালকা হালকা শীত পড়ে গেছে, আর এই সময়টা লতি চিংড়িতে বেশ জমবে। আর এই লতি চিংড়িটা রান্না করতেছে আমি কোনো ধরনের পানি দিইনি, যে লতি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি রান্না করব। এর জন্য একটু টাইম লাগবে, একটু সময় করে নিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। এই তো দেখেন সেই মজাদার এই যে কতটা পানি উঠেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর কোনো ধরনের পানি ছাড়াই এটা একটু একটু করে রান্না করে নেবেন। আর নিচে অবশ্যই দেখতে হবে যে নিচে যেন লেগে না যায়। আমি যে লতিতে যে ছেঁকে নিয়েছি তারপরেও যে পানিটা উঠেছিল সেই পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। আপনারা কে কীভাবে রান্না করেন লতি অবশ্যই কমেন্ট বক্সে। অনেকেই আছেন যে লতি সেদ্ধ করে নেওয়া লাগে বা বলে যে গলা চুলকাবে, এরকম কোনো কিছুই না। এই লতিটা যদি এইভাবে তেলের উপরে দিয়ে দিয়ে রান্না করেন আস্তে আস্তে, ঠিক এতটাই মজা হয় যে বলে বোঝানো যাবে না। আপনারাও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, তেলের উপরে রান্না করে নিয়ে। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটন চাপতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে ফার্স্ট আপনার কাছে ভিডিও চলে যাবে। এই তো দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজেও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই তেলের উপরে দিয়ে দিয়েই লতি চিংড়িটা আমি রান্না করে ফেললাম। ধন্যবাদ সবাই।